যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা করবে না ইরান। অন্তর্বর্তী সরকারের বড় সিদ্ধান্ত হতো ক্যাবিনেটের বাইরে। এম সাখাওয়াতের এই মন্তব্যে আলোচনা সমালোচনা। ফের স্বর্ণের দাম ভরিতে প্রায় ৫,৫০০ বাড়ল। কুষ্টিয়ায় একদিনের লালন স্মরণ উৎসব আজ। ঝিকরগাছায় কৃষক কার্ড কার্যক্রমে স্বচ্ছতার আহ্বান এমপি মসলেউদ্দিন ফরিদের। সুনামগঞ্জ সদর হাসপাতালে খাবার পরিবেশনে অনিয়ম। বিশ্বকাপ ব্যর্থতায় ৫০ লাখ রুপি করে জরিমানা গুনতে হবে পাক ক্রিকেটারদের। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান কোনো সমঝোতা করবে না বলে জানিয়েছেন সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে এই প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। খবর বিবিসির। ওমানের মধ্যস্থতার মাধ্যমে ওয়াশিংটনের সঙ্গে পুনরায় আলোচনায় বসার বিষয়ে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনের প্রতিক্রিয়ায় লারিজানি ওই কথা লিখেছেন। এক্সে তিনি লেখেন, আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা করব না। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্য আটলান্টিককে জানিয়েছেন তেহরান আলোচনায় ফেরার ইঙ্গিত দিয়েছে। ট্রাম্প বলেন, তারা কথা বলতে চায় এবং আমি কথা বলার জন্য রাজি আছি, তাই আমি তাদের সঙ্গে কথা বলবো। তাদের এটা আগেই করা উচিত ছিল। অন্তর্বর্তী সরকারের বড় সিদ্ধান্ত ক্যাবিনেটে নয়, বরং ক্যাবিনেটের বাইরে নেওয়া হতো, এমন মন্তব্য করেছেন সাবেক উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। এক সাক্ষাৎকারে তিনি ৭১ টিভিকে জানান, ভিন্ন মত পোষণকারীদের মতামত সাধারণত ছোটখাটো বিষয়েই সীমাবদ্ধ থাকত। বড় সিদ্ধান্তগুলো হতো কিচেন ক্যাবিনেটে, তবে সেখানে তিনি ছিলেন না বলে স্পষ্ট করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালে পুলিশের পুনর্গঠন ছিল তার প্রধান লক্ষ্য। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, শতভাগ নিখুঁত নির্বাচন কোথাও হয় না। চুক্তি ও বিনিয়োগ বিষয়ে তার দাবি, কোনো গোপন চুক্তি হয়নি, তবে বিদেশি প্রভাব ও বাণিজ্য আলোচনায় চাপ ছিল বলেও উল্লেখ করেন তিনি। সিদ্ধান্ত প্রক্রিয়া, আইন শৃঙ্খলা, নির্বাচন ও পররাষ্ট্রনীতি সব মিলিয়ে অন্তর্বর্তী সরকারের নানা অন্দরমহলের তথ্য তুলে ধরেন এম সাখাওয়াত হোসেন। এখনও তার এই সাক্ষাৎকার ঘিরে চলছে আলোচনা সমালোচনা। দেশের বাজারে সোনার দাম আরও বাড়ানো হয়েছে। নতুন করে ভরিতে ৫,৪২৪ টাকা বাড়িয়ে ভালো মানের সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২,৭৪,১০৪ টাকা, যা আজ সোমবার সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে। আজ এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। সংগঠনটি জানিয়েছে, তেজাবি সোনার দাম বেড়ে যাওয়া স্থানীয় বাজারে দাম বাড়ানো হয়েছে। বাজুস জানিয়েছে, দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২,৭৪,১০৪ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২,৬৬,৪৬৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২,২৪,২৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১,৮৩,৫৩৯ টাকা নির্ধারণ করা হয়েছে। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেউরিয়ায় আখাবাড়িতে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে লালন স্মরণ উৎসব। প্রতিবছর দোল পূর্ণিমার তিথিতে ৩ দিনের আয়োজন থাকলেও এবার রমজানের কারণে ব্যাপ্তি কমানো হয়েছে। থাকছে না সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলা। আলোচনা অনুষ্ঠান ও বাউলদের আপ্যায়নের মধ্য দিয়েই আগামীকাল মঙ্গলবার শেষ হবে আয়োজন। সাধুসঙ্গ চলবে রীতি অনুসারে। রোববার সকালে ছেউরিয়ার আখাবাড়িতে প্রেস ব্রিফিংয়ের এসব তথ্য জানান জেলা প্রশাসক ও লালন একাডেমির ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন। উৎসবে অংশ নিতে কয়েকদিন আগে থেকেই আখড়াবাড়িতে আসতে শুরু করেছেন লালন ভক্ত বাউল ফকিররা। যশোরের ঝিকরগাছায় প্রকৃত কৃষকদের স্বার্থ রক্ষায় সঠিক তালিকা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেছেন সংসদ সদস্য ডাক্তার মসলেউদ্দিন ফরিদ। আজ সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আয়োজিত কৃষক কার্ড তৈরির লক্ষ্যে তথ্য সংগ্রহ ও ব্লক নির্ধারণ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ক্ষুদ্র প্রান্তিক ও প্রকৃত কৃষকদের উপকারভোগী হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান জানিয়ে তিনি বলেন, দলমতের ঊর্ধ্বে উঠে সবাইকে সঙ্গে নিয়েই কাজ করতে চান। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মদ রনি খাতুন। প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ নুরুল ইসলাম।
সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তিকৃত রোগীদের দুপুরের খাবার খাওয়ানো হচ্ছে চাষের তেলাপিয়া মাছ, মোটা চালের ভাত, এমন অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এই হাসপাতালে 3 থেকে 350 রোগী নিয়মিত ভর্তি থাকেন। দুপুরে রুই মাছের স্থলে চাষের তেলাপিয়া মাছ, ডাল, আলু, সবজি, রাতের মাঝে মধ্যে পোলট্রি, মুরগির মাংস, ডাল, সবজি, মাছের মাথা ও লেজ দরপত্রে না দেওয়ার উল্লেখ থাকলেও ঠিকাদার নিয়মিত তোয়াক্কা না করে সবই দিচ্ছেন। দুপুরের ঠান্ডা ভাত রাতের গরম ভাতের সঙ্গে মিশিয়ে পরিবেশন করা হচ্ছে। এছাড়াও নিম্নমানের মশলা, চাল, তেল, লবণ ইত্যাদি দিয়ে খাবার তৈরি করা হচ্ছে বলে অভিযোগ রোগী ও স্বজনদের। সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মাহফুজুর রহমান স্বপন বলেছেন, অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি খতিয়ে দেখা হবে। টি-20 বিশ্বকাপের সুপার 8 থেকে বিদায়ের পর পাকিস্তান ক্রিকেট দলে অস্থিরতা আরও বেড়েছে। হতাশাজনক পারফরমেন্সের জেরে জাতীয় দলের প্রত্যেক ক্রিকেটারকেই 50 লাখ পাকিস্তানি রুপি করে জরিমানা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এমনটাই দাবি করেছে সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন। প্রতিবেদনে বলা হয়, গ্রুপ পর্বে ভারতের কাছে হারের পর থেকেই বোর্ডের অসন্তোষ তীব্র হয়। পরবর্তীতে সুপার 8-এ ইংল্যান্ডের বিপক্ষে পরাজয়ে সেমিফাইনালের পথ কার্যত বন্ধ হয়ে যায়। বোর্ডের উচ্চ পর্যায়ে দলের সামগ্রিক পারফরমেন্স নিয়ে অসন্তোষ রয়েছে। সেই প্রেক্ষাপটেই আর্থিক জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। বিশ্বকাপ থেকে বিদায়ের পর দেশ জুড়ে সমালোচনার ঝড় বইছে। সাবেক অধিনায়ক জাবেদ মিয়াঁদাদ বলেছেন, বড় টুর্নামেন্টে নিজেদের প্রমাণের সুযোগ বারবার এলেও দল তা কাজে লাগাতে পারছে না। তার মতে, আধুনিক টি-20 ক্রিকেট এখন কৌশল ও পরিকল্পনা ভিত্তিক, সেখানে পাকিস্তান পিছিয়ে রয়েছে। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। সন্ধ্যার খবর দেখার আমন্ত্রণ রইল। আজ ইফতারের সময় সন্ধ্যা 6টা বেজে 10 মিনিটে। এতক্ষণ সাথে থাকার জন্যে ধন্যবাদ।